আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কার উপরে? ঈমানদারদের উপরে। কার উপরে? বুঝতে হবে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। এখন আসুন, ঈমানদার কারা? হে, আমরা যে রোজা রাখি, আসলে আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। আমরা কি ঈমানদার? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যাকাতের ক্ষেত্রে যাকাত দেই, আমরা রোজার সময় রোজা রাখি, আমরা যে দান খয়রাত আছে সেই দান খয়রাত গুলা করি, ঠিক কিনা? আমার এই জন্য যুবক ভাইরা, রোজাদাররা কারা রোজা রাখবে? আল্লাহ বলেন, ঈমানদাররা রোজা রাখবে। বেঈমান যারা, তারা রোজা রাখবে না। যারা মুসলমান তারা রোজা রাখবে না। রোজা রাখবে ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, এমনকি গুনার কাজকে গুনাহ মনে করে। ও যুবক ভাইরা, আমি খারাপ কাজ করব না, আমি সুদ খাইব না, আমি ঘুষ খাইব না, আমি জিনার কাজ করব না। এইগুলা যারা আল্লাহকে বিশ্বাস করিয়া, আল্লাহর উপরে তাকওয়া অর্জন করিয়া, আল্লাহ বলেন, ও বান্দা, তাহলে তোমরা রোজা রাখো, তাহলে তোমরা হয়ে যাবে ঈমানদার। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে অন্য নবীদের উম্মতের ক্ষেত্রে রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার বলেন। এতে বোঝা গেল আমাদের নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল না। এর আগে নবীর উম্মতেরা যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। ও বন্ধুরে, রোজা এমন একটা ইবাদত, এটা নামাজের সাথে তুলনা করলে হবে না। ও বন্ধুরে, রোজা এমন একটা ইবাদত, এটা যাকাতের সাথে তুলনা করলে হবে না। ও বন্ধুরে, এটা রোজা একটা এমন ইবাদত, এটা হজের সাথে তুলনা করলে হবে না। এখন বলতে পারেন, ও তাহিরি হুজুর, আপনি কি বলতেছেন? রোজা যেভাবে ফরজ, তাহলে তো নামাজও সেই রকম ফরজ। রোজা যেরকম ফরজ, তাহলে হজ তো সেই রকম ফরজ। রোজা যেরকম ফরজ, যাকাত তো সেই রকম ফরজ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আল্লাহ বলেছেন আমরা 5টার উপরে ভিত্তি করে আমরা ঈমানদার হই, ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আমরা প্রথমে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি করি? কালেমা পড়ে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে আল্লাহ বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহু আকবার বলো। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। ও যুবক, রোজা রাখো, এরপরে তুমি হজ করো। আমার যুবক ভাইরা, তাহলে রোজা কেন আলাদা করেছেন? আল্লাহ নিজে কেন বলেছেন, আস-সাওমুলি ওয়া নাজিজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান দেব। এখানে কেন আসসালাতুলি বলা হয় নাই? এখানে কেন যাকাতুলি বলা হয় নাই? এখানে কেন আল হাজ্জুলি বলা হয় নাই? ও যুবক ভাইরা, রোজা এমন একটা ইবাদত, অন্য ইবাদতের সাথে তুলনা করা যাবে না। রোজার অর্থ জানুন। রোজা অর্থ বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কতটুকু রোজা কাকে বলে। রোজা বলেছেন সুবহে সাদেক হইতে
হইতে সূর্যাস্ত পর্যন্ত যা কিছু আছে, পানাহার এবং কামবাব যা কিছু আছে, সব কিছু থেকে বিরত থাকার নাম হলো রোজা। চিন্তা করেছেন? সকল কিছু যা আছে, পানাহার, কামবাব, যৌন চাহিদা, যত রকমের কাজ আছে, ওই কাজ থেকে বিরত থেকে ইবাদত করার, এই রোজা শ্যাম সাধনা করার নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, আল্লাহকে নয়, নিজে বলা হয়েছে রোজা আমার জন্য। নামাজের ক্ষেত্রে কেন বলা হইল না নামাজ আমার জন্য? যাকাতের ক্ষেত্রে কেন বলা হইল না যাকাত আমার জন্য? হজের ক্ষেত্রে কেন আল্লাহ বলা হইল না ও বন্ধুরা হজ আমার জন্য? এই জন্য বলা হয়েছে রোজা এমন একটি রোজা রে বাবা, পানাহার থেকে বিরত থাকতে হবে। আপনি রোজা রাখলেন, আপনার স্ত্রী হালাল, এই আপনার স্ত্রী হালাল, আপনার স্ত্রীর সাথে স্পর্শ করতে পারবেন না। আপনার মনে চাইতেছে আপনার স্ত্রীকে চুমা দিবেন, চুমা দেওয়া কিটা জায়েজ, হালাল আপনার স্ত্রী, আপনি রোজা রাখে আপনার স্ত্রীকে চুমা দিতে পারবেন না। আপনার স্ত্রীকে কাম বাপ নিয়ে এই মুহূর্তে আমি তোমার সাথে মিলন ঘটাবো, এইরকম একটা বাপ নিয়ে আপনার স্ত্রীর সাথে আপনি মিলন আহাত দিতে পারবেন না, শরীরে স্পর্শ করতে পারবেন না। ও বন্ধুরা, তার নাম হলো রোজা। যদি এইরকম মনোভাব নিয়ে আপনার স্ত্রীকে স্পর্শ করেন, রোজার সাথে সাথে ভেঙে যাবে, রোজা আপনার হবে না। কিন্তু নামাজ পড়ে, আপনি যদি নামাজ পড়ে আপনি নামাজ শেষ, নামাজ পড়ে আপনার স্ত্রীকে ইচ্ছা করলে চুমা দিতে পারেন, আপনি ইচ্ছা করে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তারপরে গোসল করলে আপনি পবিত্র হয়ে যাবেন। কিন্তু রোজা রাখা এই কাজ করা যাবে না। এই কাজ করলে তাহলে আপনার রোজা ভেঙে যাবে। মনের মধ্যে যদি কুধারণা আসে, ও যুবক, রোজা রেখে যদি মনের মধ্যে কুধারণা আসে, রোজা সাথে সাথে ভেঙে যাবে। এই জন্য গেছে রোজা আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ার পরে যদি আপনি মনে মনে কুধারণা আসে, হয়তো ওই কুধারণার জন্য আপনার গুনাহ হবে, নামাজ কোনো কিছু হবে না। নামাজ হবে, নামাজ হবে। যাকাত দিলেন, যাকাত দেওয়ার পরে মনে মনে কুধারণা আপনার মধ্যে আসলো, গুনার কাজ আপনি করলেন, এটা গুনাহ হলো। কিন্তু যাকাত যে দিলেন এটা না জায়েজের কিছু না, যাকাত দেওয়া হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু রোজা রেখে এইরকম কাজ করলে সাথে সাথে রোজা ভেঙে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামুলি ওয়া আনা আযজি বিহি। ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, শুনে যান, আজকে রমজান মাসে তো আলোচনা করবোই, তারপরে রোজার কিছু ফজিলত শোনার দরকার আছে না? আমরা তো শুনি ওই, তারপরে হেদায়েত করার মালিক কেডা? আবার বলেন না, হেদায়েতের মালিক কেডা? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, কি নাযিল করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত যখন নাযিল করলেন, আমার হাবিবকে জানাইয়া দিলেন, হাবিব, আপনার উম্মতের উপরে তো রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আপনার উম্মতের জন্য আমি রোজা ফরজ করে দিয়েছি, এখন আপনি কিছু বলবেন না? সুবহানাল্লাহ বলেন না? প্রিয় বন্ধু, যারা বন্ধুর সাথে বন্ধু যদি যুক্তি করে, তখন বন্ধুরে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কিছু কইতে নাই? আমি তো কইলামই, তুমিও কইছো কথা কও। আল্লাহ বলেন, হাবিব গো, আপনার জন্য আমি সব কিছু তৈরি করলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লোহ কলম যা কিছু আছে এভরিথিং সব কিছু বানাইলাম। ও হাবিব, আপনার উম্মতের জন্য আমি
রোজাকে ফরজ করেছি, আপনি কিছু বলবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি যা বলেছেন তা তো সঠিক, তারপরে আপনার জবান দিয়ে কিছু আসবে না। আমি ফরজ করেছি, আপনি কিছু বলেন, আপনার কিছু আছে কিনা। আল্লাহ রে ডাক দেয়া বলেন, আল্লাহ আমারও তো একটা মনের ধারণা আছে গো। আল্লাহ বলেন, কি তোমার মনের ধারণা? আমার ধারণা হলো, আপনি যেভাবে রোজাকে ফরজ করে দিয়েছেন, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী তারাবিকে সুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তারাবির নামাজকে আমি কি করে দিলাম? সুন্নত করে দিলাম। যারা রোজা রাখবে তারা তারাবির নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। যারা 1 মাস রোজা রাখবে, রমজান মাসে যারা রোজা রাখবে, আমার হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা শুনো গো, শ্যাম সাধনা করলা সারাটা দিন, রাত্রের বেলা তোমরা ইবাদত করবাই, কত রাকাত ইবাদত করবাই, কত রাকাত তারাবি নামাজ পড়বাই। আমার নবী ঘোষণা করে দিয়েছেন, এই তারাবি নামাজ তোমরা 20 রাকাত আদায় করবা। 20 রাকাত। অনেকে বলে কয় রাকাত? 8 রাকাত। অনেকে বলে কত রাকাত? 12 রাকাত। বলে কি বলে না? এখন কিন্তু এই বছরে বলা বলে এটা কমে গেছে, ঠিক কিনা? দেখেন ইউটিউবে বা ফেসবুকে ওনার বলা বলি নাই। বাস্তব কথাগুলো আমি বলতেছি, এই বছরে এভাবে বলা বলি নাই। আল হাদিস নামে একটা গ্রুপ ছিল, তারা ইসলামটারে নষ্ট করে ফেলেছে। তারা মন গড়ায় তারা কথা বলতো, তারা মন গড়ায় কথা বলতো। দেখবেন নারী পুরুষ একাকিত্ব হইয়া তারা সেমিনার গুলা করে, পর্দা নাই। এই বছরে তাদেরকে দেখা যায় না। আর তারা তালে তালে কিছু আলেমও নাচানাচি করছিল। 8 রাকাত হাদিসে বলা হয়েছে, এটার বলা হয় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজটাকে আইনা তারাবির নামাজের মধ্যে লাগিয়েছিল। আর মানুষকে বলছিল, মানুষও বিশ্বাস করছে, মানুষ তো শুধু পায়, এত বড় আলেম, হাজার হাজার মানুষ হয়, তার সেমিনারের মধ্যে তার কথা মিথ্যা হতে পারে। আর এটা তো একটা সুযোগ, 8 রাকাত পড়লে তো আমরা কষ্টটা কম হয়, ঠিক না? 8 রাকাত পড়লে কি হয়? কষ্টটা কম হয়। 8 রাকাত পয়রা বাড়ি জায়গায়, কিন্তু এবার বাইরা বাড়িটা কম। আবার একটা ওই দেলাওয়ার হোসেন সাইদি, হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির একটা ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটা দেখা এখন তারাও বিশ্বাস করছে, কয় 20 রাকাতে তারাবির নামাজ পড়তে হবে। এখন তারা যারা মূল নায়ক যিনি, তিনি যখন বলছেন, এটা তার মিথ্যা হইতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা যা বলে তা কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না। বিশ্বাস করতে হবে একদিন না একদিন। আমরা মন গড়া কোনো আলোচনা করি না। আমরা মন গড়া কাউকে কোনো কথা বলি না। কোরআন হাদিসে যা আছে সেটাই আমরা মানুষকে বোঝাইতে চেষ্টা করি। কিছু কিছু মানুষ এর বিপরীত বুঝে। কারণ কি? ওই যে তারা ইনজেকশন দিয়ে দিছে, দেওয়ার ফলে কইতাছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলা মিথ্যা না। আছে আজ এই বছরে বাস্তব প্রমাণিত হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যা বলে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করে এবং তাই বলে। আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলেছেন তারাবির নামাজকে সুন্নত, আমি তারাবির নামাজকে সুন্নত হিসাবে ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, যারা তারাবির নামাজ পড়ে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, যে তারাবির নামাজ পড়ে আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি তারাবির নামাজ পড়ো, প্রত্যেক রাকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন না? কয় রাকাত? ১৫০০। কত রাকাতের জন্য? 1 রাকাতের জন্য। প্রত্যেক রাকাতের জন্য। প্রত্যেক বলতে কয় রাকাত? 1 না? তোমার কথা বলেন, অঙ্ক বুঝেননি? প্রত্যেক বলতে 1, প্রতিটি 1 রাকাতের জন্য ১৫০০ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তারাবির নামাজ পড়ার দরকার আসেনি?
নাকি তারাবির নামাজ ছাইরা দিতাম? 1 থেকে 1.5 ঘন্টা লাগে শুধু। 1 থেকে 1.5 ঘন্টা তো আমরা ওই কিতার মধ্যে শাসলে বসে সময় কাটাই দিই, আলাপ আলোচনা করে। আর এমনি আল্লাহর ইবাদত করেন না একটা মাস, এই সুযোগ আর নাও তো হতে পারে, ঠিক কিনা? এই আপনার 1.5 ঘন্টায় কত 1.5 ঘন্টায় চলে যায় আল্লাহর একটা মাস। সেই 1.5 ঘন্টাটা সময় দেন মসজিদে এসে। আমরা দেখবেন মসজিদে নামাজ না পড়ে আমরা দোকান পাটে ঘোরাঘুরি করি, দোকান পাটে বৈশা কথা বলি। আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহকে আমরা ভয় করি না, আমরা মানুষকে ভয় করি, ঠিক কিনা? আমার কথা বল না কেন? আমরা মানুষকে ভয় করি না। দেখেন আমরা মানুষকে ভয় করি কেন? এখন বলতে পারেন জুবাইর হুজুর কিভাবে আপনি বললেন তাইরে হুজুর? মানুষকে আমরা ভয় করি, দোকানপাট দেখবে মানুষের ভয়ে দোকানের মধ্যে কি দেয়? একটা কাপড় দিয়ে আটকে রাখে, আজকা দিয়ে, মানুষ যেন না দেখে। ও মা কথা বল না কেন? যান স্টেশন, যান পুরান বাজার, যান চাষকলের দোকান গুলার মধ্যে, সে মুসলমান কিন্তু হিন্দুরা তা করে না। দেখেন গিয়া হিন্দুরা তা করে না, তারা আল্লাহর ভয় করে। হয়তো ঈমান আনে নাই, তারা আল্লাহকে ভয় করে না। রমজান মাসে এগুলা করবে না। এমনকি কিছু কিছু হিন্দু আছে উপবাস থেকে মুসলমানের সাথে তারা ইফতার করে। আল্লাহু আকবার কর। আমি নিজের চোখে দেখেছি। বা নিজে ইফতার বানায় তারা রোজাদারদের সাথে, মানে সাথে না, তাদের আলাদা করে তাদের ঘরে তারা ইফতার করে হিন্দুরা। আর আমরা মুসলমান হইয়া, আমরা মানুষকে ভয় করিয়া, আমরা দোকানের মধ্যে কাপড় দিয়া আমরা আবার আরেক মুসলমান বাইরে খাওয়াইতেছি, সহযোগিতা করতেছি। নাহলে বই করতেছি কারে? মানুষকে। আমার যুবক ভাইরা দোকানে বসে রইলাই, খানা গুলা খাইতেছ, কিন্তু একজন তোমাকে দেখতেছে, তুমি যে খানা খাইতেছ মনে করতেছো মানুষকে আড়াল করাইয়া তুমি হাওয়াইতেছ। ও বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, একদিন হাসরের ময়দানে তুমি আল্লাহর কাঠগড়ার মধ্যে আটকে যাইবাই। রমজান মাসে কেন গো তুমি এই আমার বান্দাদেরকে খাওয়ানোর সুযোগ করে দিলাই? কেন করলাই? কেন করলাই? তুমি জবাব দাও। সেদিন তুমি আমি আটকে যাব। বন্ধুরা আমার, মনে করতেছো এই কিছু সময় টাকা বেশি পাইবাই, রুজি হইব, নানি খাওয়াইলে রুজি পাইবা, টাকা পাইবা। হয়তো অন্য সময় 10,000 টাকা বিক্রি করেছো, কিন্তু এই রমজান মাসে দিনের বেলা 20,000 টাকা বিক্রি করলাই মানুষকে খাওয়ায় আড়ালে আড়ালে, কিন্তু তুমি কিন্তু গুনার কাজ করেছো। শুধু তাই নয়, এই যে খাবার গুলা খাওয়াইলা রমজান মাসে তাদেরকে সুযোগ করে দিলাই, মনে রাখবা ওই 10,000 টাকা তোমার জন্য হালাল নয়, ওই 10,000 টাকা বা 20,000 টাকা তোমার জন্য হারাম হয়ে গেছে। এই টাকাটা তোমার জন্য হালাল নয়, কারণ এটা অবৈধভাবে তুমি ব্যবসা করতেছো। কারণ আল্লাহ বলছে রমজান মাসে দোকানপাট আল্লাহ রসুলের মাধ্যমে বন্ধ থাকবে, তুমি কি করলা? খুলে দিলা। আমার যুবক ভাইরা, তাহলে বোঝা গেল আমরা কাকে বই করি? মানুষকে বই করি, আল্লাহকে বই করি নাই। এজন্য আমি বলবো যুবক ভাইরা, যারা দোকানপাটে যারা এগুলা ব্যবসা করেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। টাকা তো অল্প সময় আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিবে, ওই রোগের মাধ্যমে আপনার জায়গা বিক্রি কইরাও বলাইতে পারবেন না। আর যারা ওই নামাজের পরে, ইফতারের পরে যারা ব্যবসা করে, দেখবেন অনেক টাকা রুজি করে। এই টাকার মধ্যে আল্লাহর বরকত আছে, আল্লাহর রহমত আছে, কিন্তু এই টাকার উপার্জন করার বলে দেখবেন তার মধ্যে শান্তি লাগে। আর যারা দিনের বেলা ব্যবসা করে রে, ও ভাইরা, যারা ব্যবসা করে তাদের মনের মধ্যে শান্তি লাগে না, অশান্তি অশান্তি সুরের মতো লাগে। কেউ নি দেখা ফেলে, বা পুলিশ নিয়ে আইসা দইরা ফেলে, পুলিশ নিয়ে আইসা আমার আটকায়া ফেলে, এইরকম মনের মধ্যে ভাব থাকে কি থাকে না?
ও বন্ধুরা থাকে ওই ব্যক্তিরা। এজন্য আমি যারা দোকানপাট বন্ধুরা যারা আছেন, হয়তো আমার ওয়াজগুলা অনলাইনে যাবে, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, রমজান মাসে দোকানগুলা খোলা রাখেন না। রমজানে সহযোগিতা করুন, রমজানে ইবাদত করার সহযোগিতা করুন, মানুষকে উৎসাহ দেন। নামাজ পড়ার জন্য তোমরা পানাহার করিও না। দিনের বেলা পানাহার করা ভালো নয়, পানাহার থেকে বিরত থাকো, রোজা রাখো, রোজা রাখো। অনেক মানুষ বলে হুজুর রমজান মাসে তো রোজা রাখতে পারি নাই, কারণ কি গ্যাস্ট্রিকে আমাকে ভরপুর করে ফেলেছে, গ্যাসের জ্বালা আমি পারি নাই। না না, এটা হলো ভুল ধারণায়। আমরা দেখেন মাত্র 24 ঘন্টা থেকে কত ঘন্টা আমরা উপবাস থাকি, 12 থেকে 14 ঘন্টা আমরা উপবাস থাকি, তারপরেও কিন্তু আমরা খাবার গুলা খাই। আমার রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা জানুনি আমার এবং আমাদের রোজা এবং ইহুদিদের রোজা বা অন্য নবীদের রোজার মধ্যে পার্থক্য কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তো ভালো জানেন। তাহলে আমার নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা তোমরা শুনো গো, অন্য নবীদের রোজা এবং আমার রোজার মধ্যে, আমার উম্মতের রোজার মধ্যে পার্থক্য হলো এই, অন্য নবীদের রোজার ক্ষেত্রে সেহরির ব্যবস্থা ছিল না, আমার উম্মতের ক্ষেত্রে সেহরির ব্যবস্থায় রয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সেহরি কোন সময় খাই? প্রায় তো 4টা, ঠিক কিনা? 4টা 4:30টার সময় খাবার খাই না? 4:30টাতে আমরা হিসাব করেন না কই ঘন্টা দিকে উপবাস। তাহলে আমরা রাত্র খাইলাম, শেষ রাত্র খাইলাম, রাত্র খাইলাম, শেষ রাত্রে খাইলাম, আবার রোজা মানে ভাঙলাম, ওই সময় ইফতারের সময় খাইলাম, এবং কবেলা এই সময়টার মধ্যে 3 বেলা কিন্তু খাইলেছি, ঠিক কিনা? আর দিনের বেলা মানে এক ওয়াক্ত না উপবাস থাকি, এটা আমরা পাই না। এটা বলে গ্যাস্ট্রিকে তারে দিলাম, বুঝছেন নি? সারা জীবন আর গ্যাস্ট্রিক ধরে না। দেখেন সিগারেট খাইয়া সারা দিন উপবাস থাকে, গাড়ি চালা, পান খাইয়া সারাদিন সে গাড়ি চালা, সিগারেট খাইয়া সারাদিন গাড়ি চালা, এই সময় তার গ্যাস্ট্রিক ধরে না। রমজান আইলে তার মহামারী গ্যাস্ট্রিক ধরে না, মহামারী রোগ ধরালা। দুপুরে খাওয়ার হের সুযোগ মিল্লা পেলে, এর আগে দুপুরে খাইতো না, সিগারেট খাইয়া দুপুর কাটাই দিত। আর রমজান আইলে আড়ালে বৈশা বৈশা কিটা খায়? খাবার খায়। এগুলা ছেড়ে দেন, এগুলা ছেড়ে দেন। কবরের কথা স্মরণ করুন, মৃত্যুর কথা স্মরণ করুন। আবার নবী, আপনার নবী বলেছেন তারাবির নামাজ পড়ো। তারাবি হলো আমার সুন্নাত। আল্লাহ আমার হাবিবের ঘোষণার ফলে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব গো আপনি ঘোষণা দিলেন, আমি কি কিছু বলবো না আপনার তারাবির ব্যাপারে? আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবকে হাবিব বলবেন, আপনি কি বলতে চান আপনি বলুন না। আপনি যা বলবেন আমি যদি শুনি আমার উম্মতের জন্য, তাহলে উম্মতের যদি মঙ্গল হয়, আমি এই নবী সবচাইতে বেশি খুশি হই। আল্লাহ বলেন, ও হাবিব তাদেরকে জানিয়ে দিন, যারা তারাবির নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়বে, তারে আমি আল্লাহ 1500 সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ? 1500 সওয়াব দান করব। আল্লাহ, আমি তারাবির নামাজ পড়লাম, আপনার হাবিবের মাধ্যমে ঘোষণা পাইলাম, আমার আমল নামার মধ্যে 1500 সওয়াব আপনি লিখে দিবেন, তার চাইতে আর কিছু দিবেন নাই। আল্লাহ বলেন, ও হাবিব গো আরো জানিয়ে দেন আপনার উম্মতদেরকে। কি জানিয়ে দিতাম কো বলে দিন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা তারাবির নামাজ পড়বে তাদের জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। কি বানানো হবে? ঘর, ঘর বানায়া দিবে জান্নাতের মধ্যে। রোজা রাখলে না, তারাবির নামাজ পড়লে, তারাবির এখন আমি ফজিলত বলতাছি, রোজার ফজিলত পরে বলবো আরো। আরে ঘন্টা 4 ঘন্টা আলোচনা করলে তো রোজার যে ফজিলত, মানে স্বাভাবিক যে ফজিলত গুলা, এগুলা শেষ হবে না। তারাবি পড়ে, সেহরির পড়ে, ইফতার আরো পড়ে, শুধু সোয়াব আর সোয়াব। সুবহানাল্লাহ না? এটা কার জন্য? আমার নবীর উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলে। অন্যান্য নবীর উম্মতেরা রোজা রাখতো,
ইফতার করার পরে 2 থেকে 3 ঘন্টা সময় পাইতো। হয়তো এশার নামাজ পড়ার পরে তারা কি করত, তাদের রোজা রাখার জন্য নিয়ত করে ফেলতো, সেহরি খেয়ে ফেলতো। যদি মনে করো সেহরি খাইতো, ওই সময় সেহরি খাইয়া হয়তো 10টার পরে থেকে আর কোন খাবার খাওয়া যাইতো না। তাদের জন্য সেহরি ছিল না। বলেন আল্লাহু আকবার। নির্দিষ্ট একটা টাইম ছিল যে ইফতার করার পরে হয়তো আপনি মনে করেন এটা 8টায়, হয়তো মনে করেন 9টা, নয়তো মনে করেন 10টা, এর উপরে যাইতো না। এই 10টা, এই টাইমের ভিতরে তাদের খাবার যা আছে খাবার খাইয়া রোজা রাখতো। আবার সারা রাত সারা দিন রাইখা আবার ইফতারের সময় সময় ইফতার করে। আর আমরা তো রোজা ভাঙ্গার ফলে কোনো নির্দিষ্ট নাই, কোনটা সুবে সাদেকের আগ মুহূর্ত পর্যন্ত যা ইচ্ছা তাই করতে পারেন, খাইতে পারেন, ঠিক কিনা? এই সময় কোনো বাধা নাই। আর যা খাইবেন সব সব হইব অন্য মাসের চাইতে। একজন যদি খাওয়ান এটারও সওয়াব হবে, আর একজনটা যদি খাওয়ান এটারও আরো সওয়াব হবে। আপনি খালি সওয়াব আর সওয়াব, কোনো সওয়াবের কোনো কমতি নাই। এই মাসে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন। এই মাসে কোনো গুনাহ নাই। গুনার কাজ যিনি যারে বন্দী করে লাইছে, আমি তো বললাম এর আগে, যে গুনাহ করাইতো, ওয়াসওয়াসা দিত, শয়তানকে বন্দী করে ফেলেছে। তাহলে যা করবেন, আজকে যারা আমাকে এই কত দিল, 20 টাকা দিছে, আল্লাহু আকবার করবেন না। এটা কারে দিছে? আমারে দিছে কিন্তু না, এটা দিছে কি আমাকে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টের জন্য এই দানটা করেছে, ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। আলিম উলামাকে সম্মান করা বলতে আল্লাহ রাসূলকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। দাড়িকে সম্মান করা বলতে আল্লাহ রসুলের দাড়িকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। এই পোশাককে সম্মান করা বলতে আল্লাহ রসুলের পোশাককে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। এতে বোঝা গেল অন্যরা নির্দিষ্ট টাইম ছিল, এই টাইমের মধ্যে তারা কি করত? রোজা রাখতো। কিন্তু আমি সেই দিকে যাব না। তারাবির নামাজটার ক্ষেত্রে আবার বলি, ও যুবক ভাইরা, তারাবির নামাজ যদি তুমি 1 রাকাতে পড়ো 1500 সওয়াব পাইবাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো এই 1500 সওয়াব আশা করি, কিন্তু আর কোনো ঘোষণা আসেনি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও উম্মতেরাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা তারাবির নামাজ পড়বে তাদের জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা তো ঘর বানাই, অনেকে ইটের ঘর বানায়, বানায় কি বানায় না? অনেকে কাঠের ঘর বানায়, বানায় কি বানায় না? অনেকের দরজা দিয়া ঘর বানায়, বানায় কি বানায় না? সেই ঘরটা যে বানাইবো নবী গো, সেই ঘরটা কিসের তৈরি আপনি কি বলবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সেই ঘরটা হবে লাল ইয়াকুত পার দ্বারা। সুবহানাল্লাহ বলেন। লাল ইয়াকুত পাথর দ্বারা ওই ঘরটা বানানো হবে। ও যুবক ভাইরা, তাহলে ঘরটা কত সুন্দর হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জানিয়ে দিলেন, ও যুবক রে, শোনো রে, শোনো, সেই ঘরটার ফটক কত হবে জানো নি? 60,000 ফটক থাকবে, অর্থাৎ দরজা থাকবে 60,000। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দ্বারা সেই ঘরটাকে তৈরি করা হবে। 60,000 সেই ঘরের দরজা থাকবে। সুবহানাল্লাহ বলেন। নাহলে ঘরটা কত বড়! আল্লাহু আকবার বলবেন না? এটা কিসের? যারা তারাবির নামাজ পড়বে, যারা তারাবির নামাজ পড়বে তাদের জন্য এই সুসংবাদ। একটা ঘর বানাই দিবে, আর ঘরটা তৈরি হবে কি দ্বারা? লাল ইয়াকুত পাথর দ্বারা। সুবহানাল্লাহ বলে। আর সেই ঘরের দরজা ফটক হবে 60,000। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, এটা হলো সুসংবাদ, আপনাদেরকে খুশির সংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ওই দরজাগুলো কেমন হবে, ওই ঘরের ভিতরটা কেমন হবে,
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জানান প্রত্যেক ফটকে লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের এক একটি প্রসাদ থাকবে। আল্লাহু আকবার। প্রত্যেকটি ফটকে লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের এক একটি প্রসাদ থাকবে ভিতরের মধ্যে। সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেকটা ফটক কয়টা থাকবে? 60,000। কয়টা থাকবে? সেই ঘরটা কার জন্য বানানো হবে? যারা তারাবির নামাজ পড়বে, কেবল যারা তারাবির নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাকাতের জন্য 1,500 সওয়াব লিখবেন। শুধু তাই নয়, আমার নবী আরো ঘোষণা করেছেন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। সেই ঘরটা কিসের দ্বারা তৈরি হবে? লাল ইয়াকুত পাথর দ্বারা সেই ঘরটা তৈরি করা হবে। সেই ঘরটার দরজা কয়টা হবে? ফটক কয়টা হবে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন 60,000 ফটক হবে। আর এই 60,000 ফটকের প্রত্যেকটা দরজার কেমন হবে? সে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন লাল ইয়াকুত মণ্ডিত এক একটা স্বর্ণের প্রসাদ থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, যারা রোজা রাখবে রে, রোজা রাখবে, যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রোজাদারের জন্য ফজর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেছেন? নামাজের ক্ষেত্রে সেভাবে আল্লাহ ঘোষণা করে নাই। ওই যে পেলাম না, যারা রোজা রাখবে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আল্লাহ ঘোষণা করেছেন রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। যারা রোজা রাখবে তার প্রতিদান আমি আল্লাহ দিব। ও যুবক ভাইরা, নামাজ হইল জান্নাতের চাবি। নামাজের ক্ষেত্রে পড়ে না, নামাজ যারা পড়বে তাদের জন্য আমি একটা ঘর বানাইবো, ঘর বানাইবো। নামাজ পড়তেছো যারা, আল্লাহ কিন্তু বলে না আমি 70,000 ফেরেশতা এই জমিনের মধ্যে প্রেরণ করেছি তাদের জন্য মাগফিরাত কামনা করার জন্য। এই কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। যারা যাকাত দিতেছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই আমি 70,000 ফেরেশতা আমি পাঠাইছি, যারা যাকাত দান করতেছে আমি তাদের জন্য মাগফিরাত কামনা করবে, এই কথাও আমি বলি নাই। আমি বলি নাই যারা হজ করেছে, হজ যারা করতেছে তাদের জন্য 70,000 ফেরেশতায় তাদের জন্য মাগফিরাত কামনা করতেছে, এই কথাও আমি বলি নাই। কিন্তু আমি রোজার ক্ষেত্রে আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলাম, ও হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা রোজা রাখবে আমি আল্লাহ 70,000 ফেরেশতায় নাজিল করিয়া তাদের জন্য মাগফিরাত কামনা করাইতাছি। এই জন্য রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দিব। শুধু তাই নয় হাবিব, আমি রোজাকে ফরজ করেছি, আপনি তারাবির নামাজকে আপনি সুন্নত করেছেন। তারাবির ক্ষেত্রে আমি কত ঘোষণা করে দিলাম আপনার উম্মতের জন্য। ও নবী গো, আপনি জানিয়ে দিন এগুলা আপনার উম্মতদের জন্য। ও যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা সারাদিন রোজা রাখি গো, রোজা রাখার ফলে আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ বাইর হয় কি হয় না? তোমার কথা বল না কেন? না বাইর হয়নি, দুর্গন্ধ বাইর হয়। একজনের সামনে যদি সারে বেটা তোর মুহূর্তে গন্ধ হয়, ঠিক বুঝলে? ঠিক কিনা? তোর গন্ধ আমার কাছে ভালো লাগে না, ঠিক কিনা? হুজুর আপনার মুখে গন্ধ করে। আমার নবী আপনার নবী ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও হাবিব তাদেরকে জানিয়ে দিন যারা রোজা রাখবে তাদের মুখের থেকে যে দুর্গন্ধটা বাহির হবে আমি আল্লাহ তার দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আর সুগেরান লাগে। সুবহানাল্লাহ দেন না? তার মুখের যে দুর্গন্ধটা রোজা রাখার ফলে আবার চায় না, অনেক মানুষের এমনিতে মুখে দুর্গন্ধ আছে, পান না খাইলে দুর্গন্ধ ছাড়ে না, এই দুর্গন্ধের কথা কইছে না, খেয়াল রাখবে। রোজা রাখার ফলে
আপনি যে উপবাস থাকলেন তখন তো আমাদের খাদ্য নালীটা শুকাইয়া যায়, এর থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, ওই গন্ধটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ লাগে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রোজাদারদের জন্য দুইটি খুশির সংবাদ আমি নবী ঘোষণা করে দিলাম। কয়টা খুশির সংবাদ? দুইটা। এক নাম্বার হলো ইফতারের সময়, ঠিক কিনা? ইফতারের সময় কত ভালো লাগে, ইফতার সামনে নিয়ে আমরা বসে থাকি, ইফতার সামনে নিয়ে আমরা বসে থাকি, তারপরে আমরা দেখেন সময়টার দিকে তাকাই থাকি, ঠিক কিনা? 10 সেকেন্ড বাকি, তারপরও সামনে খাবার, পানি, এভরিথিং, আরো অন্য অন্য খাবার থাকে, তারপরে খাই নাই, সময় হয় নাই, আজান দেয় নাই, অপেক্ষা থাকি। এই সময় জানেন আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা, দেখো আমার বান্দারা আমাকে ভয় করে, আর মাত্র 30 সেকেন্ড বাকি, সামনে পানি, খাবার অনেক, তারা খাবার খাইতেছে না। তোমরা তো বলছিলা আমার এই বান্দারে না বানাইতে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো খুশি সংবাদ। আল্লাহ যেন সকলকে আমল এবং রোজাগুলা সঠিকভাবে পালন করার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।